আমার ভাই গত জুলাই মাসের 18 তারিখে মিরপুর 10 নম্বর গোল চত্বরে শহীদ হন। চাঁদপুরে দেশের পুনর্গঠনে দৃঢ় প্রত্যয় নিয়ে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা। গত 22 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখ রাত 8টা 40 মিনিটে চাঁদপুর সার্কিট হাউসে পৌঁছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আগত নেতাদের মধ্যে ছিলেন উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন ও কেন্দ্রীয় নেত্রী হুমায়রা নূর সহ প্রায় 50 থেকে 60 জন নেতা কর্মী। এরই ধারাবাহিকতায় 23 জুলাই বুধবার সকাল 10 ঘটিকায় সার্কিট হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শহীদ পরিবারের সঙ্গে এক হৃদয়স্পর্শী সৌজন্য সাক্ষাৎ। এই সাক্ষাতে নেতৃত্ব দেন এনসিপির বিপ্লবী নেতা হাসনাত আব্দুল্লাহ। সঙ্গে ছিলেন সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি ও সামান্তা শারমিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সার্জিস আলমকে কাছে পেয়ে এক শহীদ পরিবারের সদস্য আবেগে কাঁপা কণ্ঠে বলেন, আপনাদের দেখে মনে হচ্ছে আমাদের সন্তানরা বৃথা যায়নি, আপনারাই সেই স্বপ্নের প্রতিনিধি। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই তখন চোখের পানি ধরে রাখতে পারেননি। আমার একটা সন্তান আছে, কত স্ত্রীর তিনটা সন্তান একটা সন্তান নিয়ে বেঁচে থাকাটা অনেক কষ্ট। আপনারা তিনটা সন্তান নিয়ে কিভাবে বাঁচবে? কোথায় আপনার হাজবেন্ড কোথায় কিভাবে মারা গেছে? আমার হাজবেন্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ডে মারা গেছে। এ সময় নেতৃবৃন্দ শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকল শহীদদের রক্তের ঋণ শোধে নতুন প্রজন্মের জন্য একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনের প্রত্যয় ঘোষণা করেন। শহীদ সিয়ামের বড় বোন। আমার ভাই গত জুলাই মাসের 18 তারিখে মিরপুর 10 নম্বর গোল চত্বরে শহীদ হন। আমার শহীদ শাহাদাতের মা। আমার এক মেয়ে সন্তান ছিল, আর কোনো সন্তান নাই। আমার এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নাই। আমার সন্তান আগস্টের 5 তারিখে ফরিদগঞ্জ থানার সামনে মারা গেছে। রক্তের উপরে স্যার, কে রক্তের বিচার ডাক্তার ইন্নুসের করতেই হবে, না কইরা ডাক্তার ইন্নুস স্যার এতে নামতে পারবো না। পরবর্তীতে সাম্প্রতিক মর্মান্তিক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে একটি শোক র্যালির আয়োজন করে এনসিপি। র্যালিটি চাঁদপুর সার্কিট হাউস থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন হয়। চাঁদপুরের সাধারণ মানুষ ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি যেন রূপ নেয় এক শক্তিশালী গণজাগরণে। এনসিপির এই পদক্ষেপ শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এ যেন শহীদদের প্রতি শ্রদ্ধা, সংকটে জনগণের পাশে থাকার অঙ্গীকার এবং আগামীর বাংলাদেশ গড়ার পথে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা। আমাদের আসলে যখন আমরা সেই দৃশ্য চিন্তা করি আমরা কিছু বলতে পারি না, কারণ সেই বাচ্চারা ক্লাস 1-2-তে পড়ে তাদের এভাবে দগ্ধ হয়ে তাদের জীবন হারানো কতটা কষ্ট হয়েছে সেই সময় তাদের, বা এখনো যারা হাসপাতালে কাতরাচ্ছে তাদের কতটা কষ্ট হচ্ছে এটা আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব না। আমরা চাই যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। বাংলাদেশে গতানুগতিক দেখানোর জন্য যে তদন্তগুলো হতো, লোক দেখানোর জন্য, এই তদন্ত নয়। বাংলাদেশকে খুনি হাসিনা এবং তার দোসররা লুটপাট করে প্রত্যেকটা সেক্টরকে কতটা অন্তঃসার শূন্য করেছে এগুলো তদন্ত করে বের করা হোক। একজন কিভাবে একটা এভাবে যান্ত্রিক ত্রুটি হয়, অসংখ্য জীবন আমাদের হারাতে হয়, সামনে আরও কত হারাতে হবে আমরা জানি না, আমরা তো এটা হারাতে চাই না। তো তাদের প্রতি আমাদের ওই মর্মস্পর্শী হৃদয় বিদারক যে আমাদের ব্যথা, এটা সবসময় থাকবে। এবং আজকে আমাদের জুলাই পদযাত্রা চলছিল, কিন্তু আমরা মাঝখানে 2 দিন আমরা এটা স্থগিত রেখেছিলাম মাইলস্টোনের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে। আজকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে আমাদের যারা মাইলস্টোনে আমাদের জীবন হারিয়েছেন,
গুরুতর আহত হয়েছেন তাদেরকে স্মরণ করে আমরা আজকে একটি শোক র্যালি করব, শোকযাত্রা, এবং আমরা তাদের এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা দায়ী তাদের আমরা বিচার চাইব। এর পূর্বে আমাদের যারা জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ছিল, আহত যোদ্ধা ছিল, আমরা তাদের সাথে কথা বলেছি। আমাদের মায়েরা কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে। আমাদের মায়েরা এখন আর কান্না করতে পারে না, কিংবা যদি কান্না শুরু করে তাদের বুক ফাটা কান্না শুরু হয়, তারা এখনও জ্ঞান হারিয়ে ফেলে কান্না করতে করতে। তো আমাদের এই তো 1 বছর তো হয়ে গেল, আমরা তো নতুন আরেক জুলাই এসেছি, কিন্তু আমরা তো এখনও দৃশ্যমান বিচার লক্ষ্য করছি না। যতটুকু বিচারের অগ্রগতি হওয়া দরকার ছিল আমরা এতটুকু লক্ষ্য করছি না। এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিচারের সাথে সংশ্লিষ্ট যে কেউ এই ঘটনার জন্য দায়ী, যারা সবচেয়ে বেশি ছিল, খুনি হাসিনা থেকে শুরু করে তার যে দোষরা সরাসরি এই নির্দেশের সাথে ছিল, বাস্তবায়নের সাথে ছিল এই হত্যাকাণ্ডের, এই গণহত্যার, তাদের দৃশ্যমান বিচার, রায় এবং কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিচার বিভাগের সংশ্লিষ্ট যারা রয়েছে, আসিফ নজরুল স্যার থেকে শুরু করে আমাদের বিচার বিভাগীয় যারা রয়েছে, তারা যেন অন্য কোনো কিছু চিন্তা না করে। তারা অন্য কোনো কিছু চিন্তা করলে আমাদের এই শহীদ মায়েদের মানে উপর দিয়ে তাদেরকে যেতে হবে। আমরা তাদের যে ব্যথা আজকে দেখছি এখনো, তারা অনিশ্চিত যে তাদেরকে আজকে থেকে কয়েক বছর পরে কেউ অন্য কোনোভাবে ট্যাগিং করবে কিনা। তারা এই নিশ্চয়তার জন্য জুলাই সনদ চায়, এই জুলাই সনদকে তারা সংবিধানে অন্তর্ভুক্ত চায়। আমরা যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এত মানুষ জীবন দিল, রক্ত দিল, ওই বাংলাদেশের সিস্টেমগুলোর সংস্কার না হওয়া পর্যন্ত আমরা যদি অন্য কোনো কিছুর চিন্তা করি, তাহলে আমাদের এই শহীদদের রক্তের সাথে এটা বেইমানি। আমরা যেন এই বাংলাদেশে কেউ এই বেইমানিটা না করি। আমরা সবাই একসাথে বিচার, সংস্কার এবং জুলাই সনদের জন্য লড়ে যাব, এবং অবশ্যই আমরা এটা আদায় করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ।